তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ফ্রি ফায়ার প্রোফাইল দিয়ে এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করতে হয়। বর্তমান এই ধরনের ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে টিকটক লাইকে এবং ইউটিউব শর্ট ভিডিওতে। তো এই ধরনের ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় আজকের ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ শেখাবো। তাই রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি একটু এদিক সেদিক করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। ওকে, তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে আসতে হবে, দেন আমাদের প্রোফাইলে আসতে হবে, এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে। এরপর আমাদের ক্যারেক্টারের হাতে কোনো গান স্কিন অথবা কোনো পেট থাকলে সেগুলোকে রেখে দিতে হবে। এরপর আমাদের স্ক্রিন রেকর্ডিং চালু করতে হবে, দেন আমাদের ক্যারেক্টারটিকে এভাবে মুভ করতে হবে। এতটুকু আমাদের স্ক্রিন রেকর্ডিং করে নিতে হবে। এরপর আমরা গেম থেকে ব্যাক চলে আসবো। ওকে বন্ধুরা, সেকেন্ড স্টেপে আমাদের পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর প্লাস আইকনে ক্লিক করে আমাদের ফ্রি ফায়ার প্রোফাইলের স্ক্রিনশট ফটোটি এখানে অ্যাড করে নিতে হবে। এরপর টুলস অপশনে ক্লিক করে ক্রপ অপশনে ক্লিক করে এভাবে এটাকে ক্রপিং করে নিতে হবে। প্রথমে এভাবে ক্রপিং করে নেবেন। এরপর টিক মার্কে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে দিবেন। এরপর সেভ অ্যাজ জেপিজি অপশনে ক্লিক করে সেভ অপশনে আবারও ক্লিক করে দিবেন, তাহলে ফটোটি সেভ হয়ে যাবে। দেন এরপর আমরা ব্যাক চলে আসব। এরপর আবার টুলস অপশনে ক্লিক করে ক্রপিং অপশনে ক্লিক করে দেব। এরপর জাস্ট আমরা এভাবে এতটুকু ক্রপিং করে নেব। দেন এই ফটোটিকে আমরা সেভ করে নেব। তো আমাদের সেকেন্ড স্টেপের কাজ শেষ। এখন আমরা চলে আসবো থার্ড স্টেপে আসার পর আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর ক্রিয়েট নাও অপশনে ক্লিক করে দেব। দেন এখান থেকে 9:16 অ্যাসপেক্ট রেশিওটি সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করে দেব। এরপর আমাদের স্ক্রিন রেকর্ডিং করা ভিডিওটি এখানে অ্যাড করে নেব। এরপর লেয়ারের শুরুতে চলে আসবো। দেন লেয়ারে ক্লিক করে এই অপশনে ক্লিক করে স্টার্ট পজিশন এবং অ্যাড পজিশন এই দুটোকে অ্যাডজাস্ট করে নেব। এরপর আমরা ভিডিওটিকে এভাবে জুম করে নেব। এরপর টিক মার্কে ক্লিক করে দেব। দেন আমরা চলে আসবো এদিকে, যেখান থেকে আমাদের অ্যানিমেশন হচ্ছে, মানে আমরা যেখান থেকে মুভ করছি সেখানে আমরা চলে আসবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি মুভিং করছি, তো আমি এখানে চলে আসলাম। এখানে ক্লিক করার পর আমরা কেচি অপশনে ক্লিক করব। এরপর ট্রিম টু লেফট অপশনে ক্লিক করে দেবো। তো দেখতে পারবেন এদিকের অংশ ডিলিট হয়ে যাবে। আর এখানে যদি কোনো সাউন্ড থাকে সেটাকে আমরা মিউট করে দেবো। এরপর এই ভিডিওটিকে আমরা সেভ করে নেব। ভিডিওটি সেভ হয়ে গেলে ক্রস আইকনে ক্লিক করে দেবো। এরপর এই লেয়ারটিকে ডিলিট করে দেব। দেন মিডিয়াতে ক্লিক করে ইমেজ অপশনে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এরপর এই লেয়ারের ডিউরেশন আমরা বাড়িয়ে দেব। দেন কালার অপশনে ক্লিক করে গ্রিন কালারটি সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করে দেব। এরপর এটাকে আমরা সেভ করে নেব। এতটুকু হয়ে গেলে আমাদের থার্ড স্টেপের কাজ শেষ হয়ে যাবে। এরপর আমরা কাইনমাস্টার থেকে ব্যাক চলে আসবো। ওকে বন্ধুরা, এখন আমরা চলে আসলাম ফোর্থ স্টেপে আসার পর আমাদের ক্যাপক্যাট নামে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে ওপেন করে নিতে হবে। তো আমি সরাসরি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে দিতে হবে। এখান থেকে সর্বপ্রথম আমরা গ্রিন স্ক্রিন ভিডিওটি সিলেক্ট করে নেব। দেন নিচ থেকে অ্যাড অপশানে ক্লিক করে দেব। তো দেখতে পারবেন আমাদের ভিডিওটি চলে আসবে। এরপর নিচে দেখতে পারবেন অনেকগুলো অপশান, জাস্ট এখান থেকে ওভারলে অপশানে ক্লিক করে দিবেন। এরপর অ্যাড ওভারলেতে ক্লিক করে আমাদের ক্যারেক্টারের ভিডিওটি এখানে অ্যাড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি চলে আসলো। এরপর আমরা এটাকে ফুল স্ক্রিনে এইভাবে জুম করে নেব। দেন অপশনগুলো এদিকে নিয়ে আসবো। একটি অপশান দেখতে পারবো রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা ক্লিক করে দেব। তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ উঠতেছে, এখানে কিছুক্ষণ সময় দিবেন, তাহলে পারফেক্টলি আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে আসবে। ওকে বন্ধুরা, এখন আমরা ভিডিওটি যদি প্লে করি তো দেখতে পাচ্ছেন একদম গ্রিন স্ক্রিনে আমাদের ভিডিওটি চলে আসছে। এরপর গ্রিন স্ক্রিনের বাড়তি অংশটুকু আমরা ডিলিট করে দেবো। স্পিড অপশনে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে দেবো। দেন এডিটিং যে অপশনটি থাকবে এটাকে আমরা ডিলিট করে এই ভিডিওটিকে আমরা সেভ করে নেব। রেজুলেশন এবং ফ্রেম রেট ফুল করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবো। তো এতটুকু হয়ে গেলে আমাদের 4 নাম্বার স্টেপ শেষ হয়ে যাবে। এরপর আমরা চলে আসবো 5 নাম্বার স্টেপে। ওকে, তো বন্ধুরা আমরা চলে আসলাম 5 নাম্বার স্টেপে। আর 5 নাম্বার স্টেপে আমাদের এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর প্লাস এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে 9:16 অ্যাসপেক্ট রেশিওটি সিলেক্ট করে রেজুলেশন ফ্রেম রেটটি সিলেক্ট করে ব্ল্যাক একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। এরপর ক্রিয়েট প্রজেক্ট অপশনে ক্লিক করে দিবেন। এরপর নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। এরপর নিচ থেকে আমাদের ফ্রি ফায়ার প্রোফাইলের যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেখান থেকে প্রথম ফটোটি আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এটা সিলেক্ট করে নিলাম। এরপর আমরা এটাকে একটু ছোট করে নেব সাইজে। এরপর এই লেয়ারের ডিউরেশনটি আমরা একটু বাড়িয়ে দেবো, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পর্যন্ত, যত সেকেন্ড পর্যন্ত আপনার স্ট্যাটাস ক্রিয়েট করতে চান। তো আমি এখান থেকে 5 সেকেন্ড পর্যন্ত করে দিচ্ছি। অ্যান্ড এরপর আমাদের এখান থেকে ব্যাক চলে আসতে হবে। এরপর আপনারা যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেন এখান থেকে ভিডিও টাইটেলের উপর ক্লিক করবেন অথবা এই আইকনে একবার ক্লিক করে দিবেন। এরপর আমাদের ভিডিও ডিসক্রিপশন ওপেন হয়ে যাবে। দেন একটু নিচে চলে আসবেন, এখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন 3D প্রোফাইল প্রিসেট। তো এখানে আমরা ক্লিক করে দেব।
এই লিঙ্কটির ওপর, ঠিক আছে। তো লিঙ্কের ওপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর এরকম একটি অপশন চলে আসবে ইম্পোর্ট প্রজেক্ট। এরপর ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেব, দেন আমাদের প্রজেক্টটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এরকম একটি প্রজেক্ট অর্থাৎ এরকম একটি প্রিসেট ওপেন হয়ে আসবে, ঠিক আছে। এরপর আমরা নিচের ফটোর উপর ক্লিক করব, দেন এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করব। এরপর নিচের 3 ডট দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে কপি ইফেক্টে ক্লিক করবেন। এরপর আমাদের এখান থেকে ব্যাক আসতে হবে। ব্যাক আসার পর প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন নিচে আমাদের প্রজেক্টটি থাকবে, এখানে আমরা ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটি ওপেন হয়ে গেল। এরপর আমরা এই ফটোর উপর ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব, দেন 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেব। তো এখন যদি আমরা ভিডিওটিকে প্লে করি তো দেখতে পারবেন এরকম একটা লুক চলে আসবে। এরপর আবার প্লাস আইকনে ক্লিক করব, ইমেজ এন্ড ভিডিওতে ক্লিক করে জাস্ট নামের যে পিকচারটি আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এরপর আমরা এটাকে নিচে সেট করে দেব এবং একটু ছোট করে নেব। এখানে আমরা এটাকে সেট করে দেব। এরপর এই আইকনে 2 বার ট্যাপ করবেন, দেন এই আইকনে ট্যাপ করবেন, তাহলে 5 সেকেন্ড পর্যন্ত এই লেয়ারটিও চলে আসবে। এরপর আমাদের এখান থেকে ব্যাক আসতে হবে, দেন আমাদের প্রিসেটটি ওপেন করতে হবে। এরপর এখানে দেখতে পাবেন নিচ থেকে 2 নম্বর যে ফটোটি থাকবে সেটার উপর ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন। এরপর 3 ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করবেন। এরপর আবার এখান থেকে ব্যাক আসতে হবে, দেন আমাদের প্রজেক্টটি ওপেন করতে হবে। এরপর উপরের 2 নম্বর লেয়ারে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করে এটাকে পেস্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন নিচে আমাদের ইফেক্টটি চলে আসবে। এরপর আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে ছোটো বড় করে নেব। দেন আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করব। এরপর এই ফটোটি আবার আমরা সিলেক্ট করে নেব। এরপর এটাকে আমরা একটু ছোট করে নেব রিসাইজ করে, এবং মাঝখানে এভাবে অ্যাডজাস্ট করে নেব। দেন এইখানে 2 বার ট্যাপ করব, তাহলে লেয়ার শেষে চলে আসবে। এরপর এইখানে ট্যাপ করব, 5 সেকেন্ড পর্যন্ত লেয়ারটি চলে আসবে। দেন এখান থেকে আমাদের ব্যাক আসতে হবে, আবারও প্রিসেটটি ওপেন করতে হবে। এরপর নিচ থেকে 3 নম্বর যে লেয়ারটি দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে আমাদের এই লেয়ারটি কিন্তু 3 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম এই ভাগের উপর ক্লিক করব, ইফেক্টে ক্লিক করে একই প্রসেসে ইফেক্টগুলো কপি করে নেব। দেন এখান থেকে ব্যাক চলে আসতে হবে, আমাদের প্রজেক্টটি ওপেন করতে হবে। এরপর সর্বপ্রথম আমরা উপরের এই লেয়ারটিকে 3 ভাগ করব, ঠিক আছে। এর জন্য লেয়ারে ক্লিক করব, মাঝখানে এই যে স্পিড অপশনে ক্লিক করে দেব। তো একটা ভাগ হয়ে গেল। এরপর আমরা এখান থেকে সরি গাইস সমান সমান করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন 3টা ভাগ হয়ে গেল। তো আমরা এখান থেকে প্রথম ভাগে ক্লিক করব, এরপর ইফেক্টে ক্লিক করে এখানে আমরা ইফেক্টটি পেস্ট করে দেব। দেন ব্যাক চলে আসব, প্রিসেট ওপেন করব। এরপর আমরা 2 নম্বর ভাগে চলে আসব, এখান থেকে ইফেক্টটি কপি করে নেব। এরপর আমাদের প্রজেক্টটি ওপেন করে 2 নম্বর ভাগে আমরা এটাকে পেস্ট করে দেব। এরপর আবারও ব্যাক আসতে হবে, প্রিসেটটি ওপেন করতে হবে, 3 নম্বর ভাগের ইফেক্টগুলো কপি করে নিতে হবে। এরপর আমাদের প্রজেক্টটি ওপেন করে 3 নম্বর ভাগে এটাকে আমরা পেস্ট করে দেব। তো এখন যদি আমরা প্লে করি তো এরকম একটা লুক দেখতে পারবো। ওকে বন্ধুরা, এতটুকু হয়ে গেলে আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে আমরা একটু আগে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছিলাম অর্থাৎ গ্রিন স্ক্রিনে ভিডিওটিকে সেভ করেছিলাম সেই ভিডিওটি এখানে অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি চলে আসলো। এই ভিডিওটিকে অ্যাড করে নেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক চলে আসব, প্রিসেটটি ওপেন করব। দেন এখানে দেখতে পারবেন এই যে লেয়ারটি দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন 1, তো এখানে আমরা ক্লিক করব। এরপর ইফেক্টে ক্লিক করে এখানকার ইফেক্টগুলো কপি করে নেব। দেন ব্যাক চলে আসবো, আমাদের নিজস্ব প্রজেক্টটি ওপেন করব। এরপর গ্রিন স্ক্রিন ভিডিওর উপর ক্লিক করে ইফেক্টে ক্লিক করে এখানে পেস্ট করে দেব। তো এরকম একটা লুক চলে আসবে। এরপর আবারও প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে সেম ভিডিওটি আবারও ইম্পোর্ট করতে হবে। এরপর আবার ব্যাক আসতে হবে, প্রিসেটটি ওপেন করতে হবে। এরপর গ্রিন স্ক্রিন 2 এই লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে এখানকার ইফেক্টগুলো কপি করে নিতে হবে। দেন এখান থেকে ব্যাক চলে আসতে হবে, আমাদের প্রজেক্টটি ওপেন করে নিতে হবে। এরপর উপরের গ্রিন স্ক্রিন লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে এখানে আমরা পেস্ট করে দেব। এরপর নিচে 2 নম্বর লেয়ারে ক্লিক করে এটাকে আমরা একটু বড় করে নেব যাতে রিয়েলিস্টিক লাগে। ওকে, তো গাইস এতটুকু হয়ে গেলে আমরা একবার প্লে করে দেখতে পারি। এরপর আমরা 5 সেকেন্ডে চলে আসবো। 5 সেকেন্ডে আসার পর এখান থেকে আমাদের এই যে উপরের যে বাড়তি অংশগুলো লেয়ারের সেগুলোকে আমরা কাট করে নেব। এর জন্য লেয়ারে ক্লিক করে এই অপশনে ক্লিক করব। তো 5 সেকেন্ড পর্যন্ত এগুলোকে সবগুলোকে কেটে নেব, ঠিক আছে। তো জাস্ট আমি 5 সেকেন্ড পর্যন্ত স্ট্যাটাস ক্রিয়েট করব। দেন এরপর আবার প্লাস আইকনে ক্লিক করে অডিও অপশনে ক্লিক করব।
এরপর ভিউ অলে ক্লিক করে টিকটক লাইকি এবং ইউটিউব শর্ট ভিডিওতে যে ভাইরাল গানগুলো ব্যবহার করা হয় সেগুলো যে কোনো একটা আপনারা ডাউনলোড করে অ্যাড করে নেবেন। সব কিছু ঠিকঠাকভাবে কমপ্লিট করার পর এই অপশানে ক্লিক করে দিবেন। এরপর ভিডিও সিলেক্ট করে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিবেন। দেন আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, আর এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত এখান থেকে বের হবেন না। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব। আর এই ফাঁকে যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। ওকে বন্ধু, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি সেভ হয়ে গেল। এরপর আমরা সেভ বাটনে ক্লিক করলেই আমাদের ভিডিওটি গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।